হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে দিও। আমি মিনি ব্লগ অতটা করি না, কারণ ক্যামেরা ধরে ধরে কাজকর্ম করা আমার পক্ষে সম্ভব হয় না। কিন্তু কি জানি আজকে মনে হলো একটুখানি দেখাই আর কি। স্পেশাল কিছু নয়, এমনি যেটা প্রতিদিনের কাজকর্ম। সকাল তো ভোরে 3:15 আমার ওঠা। 3টে উঠি, 3:15 থেকে কিচেন রুমে। তো সকালের কাজকর্ম শেষ। তো এবার সকালে রুটি তরকারি করব, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আজকে সকালে হবে আলু পটলের তরকারি করব, আর রুটি সকালের খাবারের, আর মিষ্টি তো আছেই। তো এই দিয়ে পুরো জমে যাবে সকালের খাবারটা আর কি। কারণ একবার হয়ে গেছে, ভোরবেলাতে চাউমিন করেছি, চাউমিনও আছে একটু। কারণ ছেলে আর মেয়ে টিফিনে আজকে চাউমিন আর রুটি আর বাটার পরোটা নিয়ে গেছে। রুটি খেয়ে যায়, আর বাটার পরোটা আর চাউমিন, ভেজিটেবিল চাউমিন। তো ডিম টিম দিই না, কারণ আমরা ছোটোর থেকেও আমরা কি করতাম, আমার মা কোনো দিন ডিম টিম দিয়ে ব্যাগের বইয়ের বিদ্যে জিনিস মা সরস্বতীর ওই জন্য কোনো দিন দিত না, আর আমিও দিই না কোনো দিন চাউমিনে ডিম দিয়ে ওদের স্কুলে টিফিনে। বাড়িতে ডিম খাওয়া যায় চাউমিনে, কিন্তু স্কুলের বই থাকে মা সরস্বতী যেখানে, তো আমি দিই না। তো ওরা ভেজিটেবিল চাউমিনটাও ভালোবাসে, ভেজিটেবিল দিয়ে দিই, রুটি দিয়ে খেয়ে নেয়। একটু সস পেলেই হয়ে যায়। সস হচ্ছে আমার ছেলে মেয়ে ভক্ত। একটুখানি যদি কোনো মানে পরোটার মাঝেও সস একটু স্যালাড দিয়ে দেওয়া হয়, এক একদিন খেয়ে নেয়, তবে প্রতিদিন নয়। তো তোমাদের বাচ্চারা কেমন কি টিফিন নিয়ে যায় অবশ্যই একটু কমেন্টে জানাবে। আমাদের তো অনেক বদমাইশি করে, মানে দুজনে আলাদা আলাদা রকম টিফিন নিয়ে যাবে, এক রকমের টিফিন নিয়ে যাবে না। ও লুচি নিল তো ও রুটি নেবে, ও পরোটা নেবে তো আলু পরোটা নেবে, এরকম। ও বাটার পরোটা নেবে, এরকম করে করে মানে দুজনার হয়। তার জন্য আমাকে 3টের থেকে উঠতে হয়। ভোর 3টের থেকে উঠে আমি ওদের জন্য রান্না করি টিফিন, কারণ দেখি ওকেও সন্তুষ্ট করা যায়, ওকেও। দিয়ে সকালে যে বাসনগুলো ওরা খেয়ে গেছিলো, তাই 2-4টে বাসন ছিল, ধুয়ে নিচ্ছি। এখন 7টা বাজে, কারণ ভোরবেলায় উঠতে হয়, যেহেতু একটানা কাজ করে যাই, তো আমি তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। আর রোদের জোর দেখছো, কত রোদের জোর। আমি পটল আলু তরকারিটা চাপিয়ে দিলাম, তারপরে রুটিটা করব। এই যে আটা মাখতে যাচ্ছি, রুটি করব। কারণ সেই ভোরবেলাতে রুটি তোমাদের দাদাভাই আর আমার জন্য করি না, কারণ রুটিটা গরম গরমই ভালো লাগে। তার জন্য আবার আমাকে কবার রুটি করতে হয় জানো? আমাকে 4বার তো রুটি করতেই হয়। ভোরবেলায় একবার, সকালে একবার। অনেক সময় আমার ছেলে মেয়েরা ভাত খেতে পছন্দ করে না, তো দুপুরে রুটি পনির, রুটি তো সবজি এরকম করে মানে ভালোবাসে, একদম ভাত খেতে চায় না। আমি বলি বাঙালি হয়ে ভাত খাস না, এই আবার কি? কিন্তু কিছু করার নেই, ঝাড়খণ্ডে থেকে থেকে ঝাড়খণ্ডী হয়ে গেছে, তো খালি রুটি খাবে, খালি রুটি। দিনরাত রুটি দিয়ে গেলেও কোনো না, খেয়ে যায় রুটি, নিয়ে যায় রুটি, মানে রুটি জাতীয় তো। কারণ পরোটা নিয়ে যায় তো রুটিরই, এসেও ভাত খেতে চাইবে না। আমি বলি গরমের দিনে একটু ভাত খেলে পেটটা ঠান্ডা থাকে, না কিছুতেই শুনবে না, কিন্তু জোর করে খাওয়াই আমি। কিন্তু একদিন খেতে চায় না ভাত, ভালো মানে খেতেই পারে না। তো আমি কি করি, রুটি করি। আজকে হচ্ছে রুটি পনির করলাম, ওদের জন্য করব, এখনও করিনি। কারণ আমাদের সকালের কারণ তোমাদের দাদাভাই অফিস যাবে, তো তার আগে রুটি তরকারিটা করে নিচ্ছি। তো ওদের পরে করবো, আর জন্য আজকে রুটিটা পরে করবো। আবার ছেলে মেয়ের জন্য রুটিটা আবার পরে করব, কারণ আর গরম গরম ভালোবাসে, ঠান্ডা রুটি খেতে পারে না। আসবে সেই 12টা 10-এ, আমি 12টা 10-এর পরেই আমি রুটিটা গরম গরম করব, আর পনির করব, পনির দিয়ে ওরা খেয়ে নেবে আরামসে। তো তোমাদের বাচ্চাদের কি কি নিয়ে যায় টিফিনে, তোমরা কেমনভাবে কি দাও অবশ্যই তোমরা একটুখানি কমেন্টে জানাবে। তো আমার মিনি ব্লগ তো আসি না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। রুটিগুলো করে নিচ্ছি। কার কার রুটি করতে ভালো লাগে না বলো তো? আমার তো একদমই ভালো লাগে না রুটি করতে, কারণ রুটি করা ঝামেলা অনেক। আটা মাখো, তারপরে বেলো, তারপরে রুটি সেঁকো একটা একটা করে। তার জন্য আমার
ভালো লাগে না। কার কার ভালো লাগে বলো তো রুটি করতে? আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু যেটা ভালো লাগে না সেটাই করতে হয়। কিন্তু 4-5 বার করে হয়েই যায় রুটি। আর ছেলেমেয়েরা বাড়িতে থাকলে খালি রুটি খাবে, খালি রুটি খাবে, আমাকে 4-5 বার হয়েই যায়। দেখো রুটি গরম গরম হয়ে গেল। তো তোমাদের দাদা ভাই মনে হয় চান করতে গেছে, এবার পুজো করবে। এই যে তরকারি করে নিলাম, এবার রুটির সাথে খাবো।